মর্নিং, আজকে অ্যানাদার ডে। 8টার সময় ঘুম ভেঙে গেছে, ফোনে কুটকুট করছে। অলরেডি ব্রেকফাস্ট রুমে দিয়ে দিয়েছে। এই ব্রেকফাস্টটা দেখাই। ব্রেকফাস্টে রয়েছে ঘি, ব্রেডস, স্যান্ডউইচ, কফি। ঘিয়ের মতো লাগছে। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, খিদে পেয়েছে প্রচন্ড। আমরা আজকে খেলাম স্যান্ডউইচ, ব্রেড বাটার টোস্ট, দু কফি, সব মিলিয়ে 190 রুপিস পড়েছে। মানে এখানকার স্টেইং আর হচ্ছে ফুডিং রিজনেবল, টেস্টও খারাপ না হলে। ফুডিং এর আমরা এখন আছি রঙ্গিত রিভার সাইড একটা রিসর্টে, যেটা রেলিংয়ে। আমরা যে হোটেলে উঠেছি টিনটিন বুটিক, তার থেকে 2 মিনিট কি 5 মিনিট ডিস্টেন্স। হেঁটেও আসতে পারো, বাইকেও আসে। আমাকে একটা বন্ধু রেকমেন্ড করেছিল চয়ন, যে এখানে আসতে। নাইট স্টেটা এখানে একটু কস্টলি, হচ্ছে 3500 এই কটেজগুলো দেবে। কিন্তু বিজনবাড়িতে আসলে এই স্টেটা বেস্ট, তাই না? কিন্তু আমরা প্ল্যান করেছি আমরা মানে মজাও নেবো, প্লাস মানে বাজেটও থাকবে। এখানে কিন্তু বাইরে থেকে এসে লাঞ্চ করা যায়। আপনাকে এসে শুধু অর্ডার দিতে হবে, অর্ডার প্লেস করলে ওরা লাঞ্চ টাইমের মধ্যে লাঞ্চ প্রিপেয়ার করে দেবে। ম্যাক্সিমাম এখানে বাঙালি টুরিস্টই এসছে সব। আমরা এখানে দুপুরে লাঞ্চটা অর্ডার দিলাম, এগ থালি 170 করে, না এগ থালি। এখানে কিন্তু ফটোশুট করার বেশ ভালো স্কোপ আছে। এই যে রিভার সাইড কটেজগুলো, এটা যেহেতু অনেকটা আপস্ট্রিম, তার জন্য কি হচ্ছে, নোংরাটা এখানে নেই। নিচের দিকে যে মানে বিজনবাড়ির যে নোংরাটা, গার্বেজগুলো, সেগুলো নিচের দিকে ফ্লো হয়। এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, নদীর পাড়ে এসছি কোথায়। আমি অ্যাকচুয়ালি এরকমই কিছু একটা খুঁজছিলাম। বিজনবাড়িতে এসে এই প্রপার্টিতে না আসলে মানে বিজনবাড়ির আসল মজাটা কিন্তু পাওয়া যাবে না। যারা শুধু বিজনবাড়ি ঘুরতে আসছেন তাদের জন্য বেস্ট হচ্ছে এখানে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমি খুঁজছি কোথায় স্নান করা যাবে এবং কোথায় সব থেকে ফ্রেশ জল আছে। যেখানে জলটা স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু শ্যাওলা জমবে, আর যেখানে জলের ফ্লোটা বেশি থাকবে সেখানে শ্যাওলা জমবে না। ঝিলিক একা একাই আসছে, ওকে ট্রেকিং শ্যু পরিয়ে দেওয়া হয়েছে। আয় আয় আয়, এখান দেয়, এখান দেয়। ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু জলটা এসে পড়ছে, সেহেতু এখানে ক্লিয়ার থাকবে ইয়েটা। প্রচন্ড ঠান্ডা জল, মানে 4 to 5 সেকেন্ডের ভিতরে পুরো জমে যাচ্ছে হাত পা। যাচ্ছে, ট্রেক করে করে যাচ্ছে আরেকজন। একটা ট্রেকিং এ লাঠি পাওয়া গেছে। বাহ, বালি মালি দিয়ে, পাথর থাকতে বালি দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। হ্যাঁ, পাথরতে বালি দিয়ে যাচ্ছি, আমি রুটটা চিনে গেছি, ওই রুট দিয়ে গেলাম আমি। দারুণ দারুণ। পায়ে সুন্দর গ্রিপ, মানে এত পড়ে যাচ্ছে হাঁটতে গিয়ে। নর্মাল ফেলো না, এখানে একটা ফেলো, এখানে একটা ফেলো, এবার যাও, দেখে দেখে যাও। তুমি দেখতে পাও না তো। রাত্রে এখানে আসতে হবে। এখানে এসে খাবার খেতে খেতে পরিচয় হয়ে গেল দাদাদের সাথে। এনারাও এসছে, যাবা অসুবিধা নেই। স্নান করা কমপ্লিট, এখন বলতে সাপ দেখতে পেয়েছে। 4 পিস
5টা একসাথে? 5টা একসাথে। ছোট না বলো। লালু না হয়তো এই পুরো হোমস্টে থেকে আপনি আপনার ভালো লাগছে না। আপনি যে আমার যে পার্টনার পেয়েছেন, এই যেমন আপনি বাঙালি বলে আমি আপনার নাম কি? আমার নাম গৌতম। হ্যাঁ গৌতম গৌতম কি? দেবনাথ। দেবনাথ। এই যে আমরা যেখানে রয়েছি বিজনবাড়ি, এরিয়াটা কিন্তু ভালো না, মানে এরিয়াটা একটা নোংরা, হ্যাঁ প্রচন্ড নোংরা, পুরো বস্তি টাইপের। এই এরিয়া বলে না, এখন দার্জিলিং আমি এই নিয়ে 4 বার দার্জিলিং গেছি। হুম। দার্জিলিংটা এখন নোংরা হয়ে গেছে। এই জায়গাটা কি পরিবেশটা ভালো। কেমন খেলে একটু বলো। খাবার খুব টেস্টি। আর এখানে খাবার খেয়ে মনে হচ্ছে আমি কলকাতায় আহারে বাঙালিতেই খাচ্ছি। পুরো বাঙালি হ্যাঁ। খাবারের অরিজিনাল অথেন্টিক টেস্ট। কাঁসার থালায় একদম পুরো বাঙালি রান্না বান্না হয়েছে এখানে বাঙালির মতোই হয়েছে। একদম। হ্যাঁ হ্যাঁ, রান্না টেস্ট মানে ডিমের ঝোলটা খাচ্ছি মনে হচ্ছে যে আমি তো ভাবছি উনি আগের বছর কোথায় গেছিলেন। কাশ্মীর। তার আগে কি গোয়া আসছি। না, বছরে একটা দেওয়া উচিত ফ্যামিলি। দুটো বউ ছাড়া একটা যাই, আর বাকি একটা যাই। এই আমরা এখন এখানে যারা রয়েছি তারা কেউ বউ আনেনি। কেউ বউ নিয়ে আসেনি। হ্যাঁ আমরা আবার বউ নিয়ে নিয়ে আলাদা। যাবো বউ নিয়ে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো মাকে নিয়ে এসছি, শাশুড়িকে নিয়ে এসছি। তো 26 জনের ট্যুরটা ম্যানেজ করাটা খুব কঠিন। সবাই মিলে একসাথে একজন এদিকে চলে গেল ওদিকে। কিন্তু এই কঠিনটা আমার কেমন আনন্দ। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। বগুলা আসলে অবশ্যই আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, ওখানে এই ভিডিওটা আমি আপলোড করবো, যেটা দেখতে আচ্ছা, পাবেন। আপনি ইউটিউবের লিংকটা আমায় ঠিক দিয়ে আছে, দেবেন, ঠিক আছে। আমি শেয়ার করে দেবো আমার। হ্যাঁ একদম একদম একদম। আমার নাম উত্তম দেবনাথ। আমার ভাই। 2 ভাই যেমন। মানে- আপন ভাই আমার। ও বাবা, একদম ফুল ফ্যামিলি। ইসকন মায়াপুর থেকে হ্যাঁ আপনি আমাদের ফোন করে যাবেন, হ্যাঁ। ওখানে আমার নিজস্ব হোটেল আছে। তাই এই দুদিন আগেই গেছিলাম, থাকিনি। মায়াপুরে হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল। তোমরা এখন বেরিয়ে পড়বে। ও তো আমার হাত পেলে হাতও খেয়ে নেবে। ছবিগুলো দিয়ে দেবে। চার্লিন কি নাম বলছিল? হ্যাঁ পেমেন্ট করে দিয়েছো? কত পেমেন্ট হলো? 340। কারখানা আছে। এই পাশ দিয়ে গেছিলেন সুইমিং পুলটাতে? সুইমিং পুল ওরা জায়গা কেউ না। বাঙালি টুরিস্ট দাদা आता है। দার্জিলিং বাঙালিদের বাঁচিয়ে রেখেছে। আমি বলছি বিজনবাড়িতে মানে এটা সব থেকে বেস্ট স্টে থাকার জন্য। একটু খরচা হবে কিন্তু বেস্ট, এটা ভালো। আমার দেখা হবে যদি কপালে থাকে। উত্তম না একদম একদম। ফোন নাম্বার দিয়েছো? হ্যাঁ, ফোন নাম্বার। হোটেল নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ ঠিক আছে। তুমি আসলে ফোন করো। ঠিক আছে, মিলে ধরবে, দুজন মিলে ধরবে। শয়তান, তো বল ভেঙে যাবে ভাই।